নমস্কার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের ২য় অধ্যায়ের তথা সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক কলকাতা মেডিকেল কলেজের অবদান সম্পর্কে। চলো দেখে নিই প্রশ্নটি কিভাবে আসতে পারে। প্রশ্নটি হবে ভারতে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজে কিরূপ ভূমিকা ছিল, বা অন্যভাবে আসতে পারে ভারতের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকাটা সম্পর্কে লেখো। চলো উত্তরটি দেখে নাও এটার। ভারতে চিকিৎসাবিদ্যার ইতিহাসে কলকাতা মেডিকেল কলেজ বা ক্যালকাটা মেডিকেল কলেজ এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক প্রতিষ্ঠান। এটি শুধু ভারতের নয়, সমগ্র এশিয়ার শুধুমাত্র ভারতের নয়, সমগ্র এশিয়ার প্রথম আধুনিক চিকিৎসার শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে কি কলকাতা মেডিকেল কলেজ শুধুমাত্র ভারতের নয়, পুরো এশিয়ার যত দেশ আছে সেগুলোর মধ্যে প্রথম আধুনিক চিকিৎসার শিক্ষার প্রতিষ্ঠান ছিল এটি। মানে এশিয়ার যত দেশ আছে তার মধ্যে প্রথম আধুনিকভাবে চিকিৎসা করা হতো এই কলকাতা মেডিকেল কলেজেই, যা ঔপনিবেশিক ভারতে তথা ব্রিটিশ ভারতে পশ্চিমা চিকিৎসাবিদ্যার বিস্তারে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছিল। এমনকি ভারতে চিকিৎসার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কি ১ নম্বর পয়েন্ট হলো প্রতিষ্ঠার প্রেক্ষাপট। কিভাবে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়? ১৮৩৫ সালে, কত সালে? ১৮৩৫ সালে লর্ড উইলিয়াম বেন্টিং ও টমাস ব্যাবিংটন মেকলের প্রচেষ্টায় কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। পরীক্ষার প্রশ্ন আসতে পারে, এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। কলকাতা মেডিকেল কলেজ কারা করে প্রতিষ্ঠা করে? লর্ড উইলিয়াম বেন্টিং ও টমাস ব্যাবিংটন মেকলে যৌথভাবে ১৮৩৫ সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিল। দ্বিতীয় সাব পয়েন্ট, উদ্দেশ্য কি ছিল কলকাতা মেডিকেল কলেজের? ১ নম্বর উদ্দেশ্য ইংরেজি ভাষায় আধুনিক চিকিৎসাশাস্ত্র শিক্ষাদান। মানে ইংরেজি ভাষাতে, মানে পশ্চিমা ভাষাতে কি হবে? আধুনিক চিকিৎসার বিভিন্ন বিষয় পড়ানো হবে। দ্বিতীয় উদ্দেশ্য দক্ষ আধুনিক পদ্ধতিতে শিক্ষিত ভারতীয় চিকিৎসক তৈরি করা। মানে আগেকার দিনে তো চিকিৎসা পদ্ধতি এত ভালো ছিল না। তাহলে এই কলকাতা মেডিকেল কলেজ নতুন প্রয়াস করেছিল তারা দক্ষভাবে ও আধুনিক পদ্ধতিতে ভারতীয়দের শিক্ষিত করবে। যাদের ভারতীয় চিকিৎসক তৈরি হয় ভালোভাবে শিক্ষিত ভারতীয় চিকিৎসক। তাহলে দুটো উদ্দেশ্য ছিল একটা ইংরেজি ভাষায় আধুনিক চিকিৎসা শাস্ত্র শিক্ষাদান, ও আরেকটি দক্ষ আধুনিক পদ্ধতিতে ভারতীয় চিকিৎসক তৈরি করা। দ্বিতীয় পয়েন্ট, ভারতীয় চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে প্রথম বিপ্লব। এর মধ্যে প্রথম সাব পয়েন্ট প্রথম পশ্চিমা চিকিৎসা শিক্ষা কেন্দ্র। মানে এটি ছিল প্রথম পশ্চিমা চিকিৎসা কেন্দ্র ছিল, যেটা সমগ্র এশিয়ার মধ্যে ১ নম্বর ছিল। এটি ছিল ভারতে এবং সমগ্র এশিয়ার প্রথম আধুনিক অ্যালোপ্যাথিক বা পশ্চিমা মেডিকেল। মানে এখানে এটি ছিল সমগ্র এশিয়ার প্রথম অ্যালোপ্যাথিক বা ওষুধের। এখন তো জানো অ্যালোপ্যাথিক ওষুধ কি হয়, একটা হোমিওপ্যাথিক হয়, এলোপ্যাথিক হয়। ওর মধ্যে অ্যালোপ্যাথিক মেডিকেল কলেজ ছিল প্রথম আধুনিক সমস্ত এশিয়ার মধ্যে, এবং অ্যাজ ওয়েল এস ভারতেরও। দ্বিতীয় সাব পয়েন্ট, প্রথাগত চিকিৎসা থেকে আধুনিক চিকিৎসায় রূপান্তর। হাকিম, বৈদ্য, ইউনানি ও আয়ুর্বেদিক প্রথার বাইরে গিয়ে বিজ্ঞান ভিত্তিক মেডিসিন ও শল্য চিকিৎসা শেখানো শুরু হয়। তাহলে আগে তো শুধুমাত্র হাকিম, বৈদ্য, ইউনানি পদ্ধতিতে, আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসাবিদ্যা করা হতো। কিন্তু এই কলকাতা মেডিকেল কলেজ এগুলির বাইরে গিয়ে করে প্রথম বিজ্ঞান ভিত্তিক মেডিসিন ভাবে, মানে অ্যালোপ্যাথিক মেডিসিন দ্বারা এবং শল্য চিকিৎসা দ্বারা এখানে চিকিৎসাবিদ্যা শেখানো শুরু করে। তৃতীয় সাব পয়েন্ট, এনাটমি ও সার্জারির পাঠ। ছাত্রদের জন্য মৃতদেহ কাটা এবং অ্যানাটমি শেখার সুযোগ ছিল। তাহলে কলকাতা মেডিকেল কলেজে ছাত্রদের একদম ভালোভাবে মৃতদেহ কাটা পর্যন্ত শেখানো হতো এবং অ্যানাটমি শেখারও সুযোগ ছিল, যা সেই সময় একটি সমাজতান্ত্রিক কি প্রথা ভাঙ্গার দৃষ্টান্ত। মানে এটা সেই সময় ছিল মানে আশ্চর্যজনক ঘটনা ছিল, যে সেই তখনকার সমাজের জন্য ছাত্রদের তখন মৃতদেহ কাটানো দেখানো হতো এবং অ্যানাটমিও শেখার সুযোগ ছিল এখানে কলকাতা মেডিকেল কলেজে। তৃতীয় পয়েন্ট, সমাজে পরিবর্তনের প্রভাব। তৃতীয় পয়েন্টের সাব পয়েন্ট হবে জাতপাত ও ছোঁয়াছুঁয়ির বাধা ভেঙে পড়ে। তাহলে বিভিন্ন জাত ও ধর্মের ছাত্ররা একসাথে পড়াশোনা করতো। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ নির্বিশেষে সমস্ত শ্রেণীর ও বর্গের ছাত্ররা একসাথে পড়াশোনা করতো এবং ডেড বডি কাটার মাধ্যমে সমাজের ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে একটি দৃঢ় বার্তা দিত। মানে তারা সমাজ থেকে বেরিয়ে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটছে তখনকার সমাজের জন্য। ঠিক আছে? তাহলে এটা ছিল কলকাতা মেডিকেল কলেজে তখনকার দিনে একটি যুগান্তকারী ঘটনা। তখন মৃতদেহ কেটে অ্যানাটমি বিদ্যা তাদের শেখানো হতো।
দ্বিতীয় সাব পয়েন্ট জাতীয়তাবাদী ভাবনার সূচনা। এখানকার শিক্ষার্থীদের মধ্যে আত্মসম্মান ও জাতীয় চেতনা ধীরে, ধীরে জন্ম নেয়। তাহলে কি তারা একটা উম গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে একটি নতুন কাজ করছে। তাই তাদের মধ্যে একটা আত্মসম্মান নিজেদের মধ্যে এবং জাতীয় চেতনা ধীরে, ধীরে জন্ম হয়। তৃতীয় সাব পয়েন্ট সমাজ সংস্কারের একটি কেন্দ্র হয়ে ওঠে। কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা চিকিৎসকরা পরবর্তীকালে কি করে? নারী শিক্ষা জন্য আগায়, সমাজসেবা করে এবং ভারতের জাতীয়তাবাদী আন্দোলনেও কি অংশগ্রহণ করেছিলেন। কলকাতা মেডিকেল কলেজের সাফল্য ও অবদান কি? ১ নাম্বার সাব পয়েন্ট বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সংস্কারক গড়ে তোলা। তাহলে কি কলকাতা মেডিকেল কলেজ থেকে বিভিন্ন চিকিৎসক এবং সমাজ সংস্কারক গড়ে ওঠে। তাই এর উদাহরণস্বরূপ কি? ডক্টর মধুসূদন গুপ্ত। সরি, এখানে হবে শুধু। ডক্টর মধুসূদন গুপ্ত তিনি কি ছিলেন? প্রথম ভারতীয় যিনি পাবলিকলি মরা মানুষের দেহ কাটেন। তাহলে এমন প্রথম মানুষটির নাম লেখো যিনি প্রথম মরা মানুষের দেহ কাটেন তথা শবব্যবচ্ছেদ করেন। তিনি হলেন মধুসূদন গুপ্ত। খ নাম্বার পয়েন্ট ভারতীয় চিকিৎসার আন্তর্জাতিকরণ। এখানকার গ্র্যাজুয়েটরা পরবর্তীকালে দেশে বিদেশে চিকিৎসা চর্চা ও শিক্ষকতা করেছেন। তৃতীয় সাব পয়েন্ট ভারতীয় নারীদের চিকিৎসার সুযোগ বৃদ্ধি। কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা চিকিৎসকরা নারীদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা চালু করেন। যেমন এর মধ্যে কি জেনানা হাসপাতাল প্রতিষ্ঠা হয়। এটা একটা উদাহরণ। এই কলকাতা মেডিকেল কলেজে বেশ কিছু যেমন ভালো কাজ করেছিল খুবই, কিন্তু তার মধ্যে কিছু, কিছু সীমাবদ্ধতাও ছিল। কি? প্রথম সীমাবদ্ধতা কি? প্রাথমিকভাবে উচ্চ বর্ণের ছাত্রদের প্রবেশাধিকার বেশি ছিল। মানে একমাত্র সমাজে উচ্চ বর্ণের ছাত্ররাই কি এখানে বেশি পড়াশোনার সুযোগ পেত। ৩য় পয়েন্ট স্থানীয় চিকিৎসা পদ্ধতির অবমূল্যায়ন করা হতো। ৩য় পয়েন্ট নারীদের চিকিৎসা শিক্ষার সুযোগ শুরুতে ছিল না। মানে ১ম নারীরা এখানে শিক্ষা নিতে পারত। শুধুমাত্র উচ্চ বর্ণের ছাত্ররা, মানে এই ছাত্ররাই নিতে পারত। তার মধ্যে আবার কি উচ্চ বর্ণের ছাত্ররাই কি এখানে বেশি শিক্ষার সুযোগ নিতে পারে। পরে আস্তে, আস্তে কি নারীদের শিক্ষার সুযোগ শুরু হয়, কিন্তু ১ম পর্যায়ে ছিল না। উপসংহারে সবসময় বলছি, বড় কোয়েশ্চেনে সবসময় উপসংহারটা মেনশন করবে। কলকাতা মেডিকেল কলেজ ভারতের চিকিৎসাবিদ্যার ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। এটি শুধু আধুনিক চিকিৎসা শিক্ষার সূচনা করেনি, বরং সামাজিক গোঁড়ামি ভেঙে বিজ্ঞান ভিত্তিক চিন্তা ও জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করেছিল। এর প্রতিষ্ঠা ভারতকে একটি নতুন দিশা দেখিয়েছিল, যেখানে যুক্তি, বিজ্ঞান ও মানুষ সেবাই ছিল মূল মন্ত্র। তা বড় কোশ্চেনের জন্য এতটুকু লিখবে। ঠিক আছে? এতটুকু লিখলেই বড় কোশ্চেনে আশা করি ৪ এর মধ্যে, যদি ৪ এর কোশ্চেন আসে ৪ এর মধ্যে ৪ পেয়ে যাবে। যদি বাই চান্স ৮ এরও এসে যেতে পারে, ৮ এর আসলে ৮ এর মধ্যে ভালো নাম্বারই পেবে। ৭ এর উপরেই পেয়ে যাবে। এবং বড় কোশ্চেন এর ক্ষেত্রে এই পর্যন্তই। এখন আমি নিচে কতগুলো এক্সট্রা ফ্যাক্টস উল্লেখ করছি। এই কলকাতা মেডিকেল কলেজ থেকে কি, কি প্রশ্ন শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল কি ১৮৩৫ সালে। প্রতিষ্ঠাতা কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং এবং টমাস ব্যাবিংটন মেকলে, দুজন যৌথভাবে কিন্তু করেছিল। কিন্তু তার মধ্যে প্রধান প্রতিষ্ঠাতা কে? লর্ড উইলিয়াম বেন্টিং। প্রথম অ্যানাটমি শিক্ষক কে ছিলেন? ডক্টর মধুসূদন গুপ্ত। অ্যানাটমি শিক্ষক মানে প্রথম এমন শিক্ষক যিনি প্রথম পাবলিকলি কি করে মরা মানুষের দেহ কেটেন। তাহলে তিনি কে ছিলেন? মধুসূদন গুপ্ত। এখানেও সরি হবে। এশিয়ার প্রথম আধুনিক মেডিকেল কলেজ কি ছিল? এই কলকাতা মেডিকেল কলেজ। এই কলকাতা মেডিকেল কলেজ কোথায় অবস্থিত? কলকাতার কলেজ স্ট্রিটে অবস্থিত। ঠিক আছে? এই পর্যন্তই থাক। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে এবং কমেন্টে জানিও ভিডিওটি কেমন লেগেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার প্রথমে পৌঁছে দেয়।